আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মোরগ পোলাও রেসিপি। খুব সহজে কিভাবে মোরগ পোলাও বাসায় তৈরি করা যায় তা আজকে শিখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আমার এখানে অনেকগুলো পেঁয়াজ লাগবে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হতে হবে, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজগুলো নরম করে ক্রিস্পি করে ভাজতে হবে। উল্টে পাল্টে দিচ্ছি, নাড়ার উপরে থাকতে হবে। লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, এই পর্যায়ে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়েছি, পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, তাই নেড়ে যাচ্ছি। এই পর্যায়ে নাড়া থামানো যাবে না, লাল লাল করে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা শেষে মুরগিগুলো ম্যারিনেট করে নিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি মরিচের গুঁড়া, রাঁধুনি বিরিয়ানি মশলা, তান্দুরি মশলা আর মাংসের মশলা এক চামচ করে দিয়ে নিয়েছি। লবণ দিয়ে নিয়েছি, দুধ দিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নেব। মুরগিগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সয়া সস দিয়ে দিয়েছি। সস একটু ভালো মতো দিতে হবে। প্রত্যেকটা মুরগির গায়ে মশলাগুলো ভালো করে মেখে ঢেকে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলো ভালো করে ধুতে হবে, একদম পরিষ্কার করে। ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঘি দিয়ে দিলাম পাতিলে। ঘিটা ভালো করে গরম করে তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। চালটা ভাজতে হবে। ঘি দিয়ে নিয়েছি, একটু গোলাপ জল দিয়ে নিয়েছি। চালটা খুব সুন্দর করে ভাজবো, ভাজতেই থাকতে হবে অনেকক্ষণ ভাজার পরে। তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার চালটা ভেজে কাঁচামরিচ দিয়ে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ চাল নিয়েছিলাম, সেই বাটিতে মেপে 2 বার পানি দিয়ে নেব। তাহলে পারফেক্ট পোলাওটা হবে এবং ঝরঝরে হবে। অনেকের পোলাও ঝরঝরে হয় না, তাই পোলাও রান্না করতে গেলে হয় শক্ত হয়ে যায়, না হলে নরম হয়ে যায়। আমারও আগে হতো, কিন্তু করতে করতে আমি পারফেক্ট মাপটা জেনে নিয়েছি। দুধ দিয়ে দিয়েছি যেন পোলাওটা খুব সাদা হয়। এবার নেড়ে ঢেকে দেব। পোলাওটা হয়ে যাচ্ছে, এবার জালটা কমায় দেব। এখন ঢেকে প্রায় 15 মিনিট ওয়েট করলাম। দেখতেই পাচ্ছেন পোলাওটা হয়ে গিয়েছে। এবার রোস্টটা ভেজে নেব। ভালো করে মুরগিটা ভাজার পরে একটা একটা পিস করে আমি ভেজে নিচ্ছি। কিভাবে ভাজতেছি দেখতেই পাচ্ছেন। এই ভাজাটা খুব সুন্দর হতে হবে। আমি শক্ত শক্ত করে মুরগিটা ভেজে নেব। মুরগিটা বড় বলে আমার একটু সময় লেগেছে, কিন্তু ভাজতে থাকতে হবে যতক্ষণ মুরগিটা দেখতে ভাজা ভাজা ক্রিস্পি না হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি এখন মশলাটা দিচ্ছি না, ভালো করে মুরগিটা ভেজে নিচ্ছি।
এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মুরগির ভাজার ঘ্রাণে ঘর মোমো করছে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আলু বোখারা দিয়ে দিয়েছি আমি, সস দিয়ে দিলাম এই পর্যায়ে। বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এবার মেখে রাখা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। সেদ্ধ হচ্ছে, মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর ভিতরে মশলা ঢুকবে, এই জন্য ডিমগুলো খুব সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ডিমগুলো কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে, সেই জন্য আমি এটা আবার ঢেকে দেব। হয়ে গেছে আমার মুরগি। অন্যদিকে ঢাকনা উঠিয়ে দেখলাম আমার পোলাওটাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। সুঘ্রাণে ঘর মোমো করছে। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।